রান্না করতে গিয়ে সবসময় খুব সাবধানে থাকতে হয়। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। ব্যাস, তোমার সব রান্না শেষ। একটা কথা বলবো তোমার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি। থ্যাংক ইউ। স্বপ্নের সেই মিছিলে আমার সাথে রান্নায় হাত লাগানোর জন্য। এবার শুধু সবকটা রান্না মনে রেখো, ব্যাস, তাহলেই কাল তুমি সব বানাতে পারবে। চা খাবে? হ্যাঁ। দু কাপ চা হবে? নিশ্চয়ই হবে, আপনারা বসুন, আপনার তো প্রথম করতে, বসুন বসুন, চা হবে। কটা বাজে? হ্যাঁ, বলছিলাম কটা বাজে? 4টে। মায়ের উঠে পড়ার সময় হয়ে গেল তো? না, মা ওই 4:30 5টায় ওঠে। বলছিলাম, তোমার সেদিনের চাটায় চা পাতা একটু বেশি হয়ে গেছিল, তাই করা হয়ে গেছিল। না না, বাকি সব ঠিক ছিল, দারুণ হয়েছিল। না মানে আসলে চিনিটা আর একটু বেশি হলে ভালো হতো।
মা একটু বেশি চিনি খায় তো, তাই। হ্যাঁ, আমারটা চৌকিতে। কি হলো? ও কিছু না মা, এই একটু কেটে গেছে। দেখি, ওই তো অনেকটা কেটে গেছে। তুমি হাঁটা দাঁড়িয়ে আছো কেন? ওখানে মলমটা আছে, নিয়ে এসো। যাও, একটা কাজ না বলে দিলে হবে না। তোকে নিয়ে আর পারি না। কতদিন না বলেছি তুই কাজে নিয়ে কাজ করলে একটু সাবধানে কাজ করবি। মনটা কোন দিকে ছিল শুনি? কেমন মেয়ে মানুষ গো তুমি? দেখছো আমার হাতে মাটি লেগে রয়েছে। স্বামী কি ওষুধটা লাগিয়ে দিতে কি মানে লাগছে নাকি? থাক না মা, আমি লাগিয়ে নিচ্ছি। দাও, ঠিক আছে। এটা থাকবে কেন শুনি? ওকে বিয়ে দিয়ে আনা হয়েছে কি জন্যে? ওষুধ ওই লাগিয়ে দেবে। স্বামীর একটুখানি সেবা করলে পুণ্য হবে। স্বামীর জন্য তো কিছুই করা হয় না। ওষুধ লাগানো হয়েছে? দেখি আজকে চাটা আবার মুখে তোলা যায় কিনা। ভালোই হয়েছে আজকে চা। চায়ের মতো রান্নাও যেন আজ বেশ ভালো হয়। তল্লাটে না কুঁচু বলে ভবানীর বদনাম আছে। বউয়ের বেলাতেও সে যে বেছে বেছে সেরা বউটি এনেছে, এটি যেন সবাই ভাবে। মা, একটা কথা বলবো। দেখেছো আমার কথা বলা এখনো শেষ হলো কি না হলো, হুড়মুড় করে নিজে কথা বলার জন্য ব্যস্ত হয়ে উঠলো। নিষেধ বলেছে কি কি রান্না করতে হবে? আমি তো বলতে বলে দিয়েছিলুম। ডাল পুরি হবে, আলুর দম, ছানার ডান্না। মিষ্টি তোমায় কিছু করতে হবে না, নিষেধের দোকান থেকে আনিও নেবো। সব ঠিকঠাক দিয়েছি? দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে। সর্বনাশ, ডালপুরির পুরে তো নুনই দিল না।